ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন আজও মানব জাতিকে পথ দেখায়। তারা ছিলেন নবী নন, কিন্তু নবীর ছায়ায় গড়ে ওঠা শ্রেষ্ঠ মানুষ। তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আজ জানব হযরত ওমর আলাইহিসসালাম ও আরও কয়েকজন মহান সাহাবীদের জীবন কাহিনী। হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিসসালাম ন্যায়ের প্রতীক। হযরত ওমর আলাইহিসসালাম ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের কঠোর বিরোধিতা, কিন্তু আল্লাহ যাকে চান তাকেই পথ দেখান। একদিন কুরআনে আয়াত শুনে তার হৃদয় কেঁপে ওঠে। সেই মুহূর্তেই তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়ার সাহস পায়। খলিফা হওয়ার পর তিনি বলেন, তুরাব নদীর তীরে যদি একটি কুকুরও অনাহারে মরে, তার দায় ওমরের। তিনি রাতে ছদ্মবেশে শহরে ঘুরেন, মানুষের কষ্ট দেখতেন। ন্যায়, সততা ও আল্লাহ ভীতিতে ভরা ছিল তার জীবন। হযরত আবু বকর সিদ্দিক আলাইহিসসালাম বিশ্বাসের শিরক। হযরত আবু বকর আলাইহিসসালাম ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু। মিরাজের ঘটনা শুনে যখন সবাই সন্দেহ করেছিল, তখন তিনি বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তবে সত্য। তিনি নিজের সম্পদ, জীবন সবকিছু ইসলামকে দিয়ে দিয়েছিলেন। তার বিশ্বাস ছিল পাহাড়ের মতন অটল। হযরত আলী ইবনে আবু তালিব আলাইহিসসালাম জ্ঞান ও সাহসের প্রতীক। হযরত আলী আলাইহিসসালাম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা। তিনি ছিলেন জ্ঞানী, সাহসী ও ন্যায়পরায়ণ। খাইবার যুদ্ধে তার হাতে বিজয় এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। হযরত বিল্লাল আলাইহিসসালাম ত্যাগের ইতিহাস। হযরত বিল্লাল আলাইহিসসালাম ছিলেন একজন কৃতদাস। ইসলাম গ্রহণের কারণে তাকে নির্মম নির্যাতন করা হয়েছিল। তবু তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক। তিনি হলেন ইসলামের প্রথম মুজাহিদ। এই সাহাবীরা আমাদের শিখিয়ে গেছেন বিশ্বাস, ত্যাগ, ন্যায় ও আল্লাহর ভীতির জীবন কেমন হওয়া উচিত। আজ আমরা যদি তাদের জীবন থেকে একটু অনুসরণ করি, তাহলেই আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হয়ে উঠবে। সুবহানাল্লাহ।